সমস্ত নবী রাসূলরা নামাজ আদায় করত বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। একদিন নবীজি নামাজের 4 রাকাত নামাজের 2 রাকাতে বৈশা তাশাহুদে একটা খেয়াল আসলো না নামাজের মধ্যেই, যে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছি, এই কিবলাটা যদি আমার জন্মভূমির দিকে হইতো, কাবার দিকে হইতো, সুবহানাল্লাহ, যেখানে আমি জন্মগ্রহণ করেছি সেখানে যদি আমার কিবলাটা হইতো সেদিকে। শুধু এই খেয়ালটা আনছে আল্লাহ রাব্বুল আলামিন, সাথে সাথে নবীর খেয়াল আল্লাহর জানা আছে কিনা? আমাদের প্রত্যেকের মনের খবর, মুহূর্তের খবরও আল্লাহর কাছে জানা হয়ে যায়। কেন বুদ্ধি কইরা প্রেম করলে হবে না, বুদ্ধি কইরা কি আল্লাহকে পাইতে হইলে বুদ্ধি কইরা কোনো কাজ করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে আপনি এই মুহূর্তে আমার হাবিবকে বলে দেন যে উনি যেই চিন্তাটা করেছে কিবলাটা মক্কা মুআজ্জামার দিকে, ওনাকে বলেন এই মুহূর্তে বাকি 2 রাকাত নামাজ যেন উনি ওইদিকে ফিরেই করে নেয়। সুবহানাল্লাহ। সেদিন থেকে আমাদের কিবলা কোথায় হয়েছে? মক্কার দিকে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর ইচ্ছাতেই আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যিনি সাহেবে কোরআন, ওনার কি দাম কম? হ্যাঁ, যিনি বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ পাক যাকে দলিল বলেছে, আমার নবী হচ্ছে আমার দলিল। সুবহানাল্লাহ। ওনার দাম কি কম থাকবে? এই জন্য হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, আমাদেরকে প্রত্যেককেই আল্লাহর ভালোবাসা, কারণ আল্লাহ নিজে বলেছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা আদায় করতে চাও তাহলে আমার নবীর ভালোবাসা আদায় করে নাও। সুবহানাল্লাহ।